বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের ভাষাগত পরিবর্তিত রূপই হল সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 বলেছেন জ্যেষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রযুক্তিবিদরা। তারা বলেন, এই অধ্যাদেশে অংশীজনের মতামত এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করে গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ওপর। আমলাতান্ত্রিকভাবে এটিকে ঔপনিবেশিক আমলের আইনে পরিণত করা হয়েছে বলেও মনে করছেন তারা। ইমরুল কায়েসের রিপোর্ট। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া নিয়ে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়। আইনটির নানা অসঙ্গতি তুলে ধরেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। বৈধ স্ক্র্যাপিং এই আইনে অবৈধ ঘোষণা করতে পারে। আলোচকদের অভিযোগ, বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের বেশিরভাগ বিষয় শুধু ভাষাগত পরিবর্তন করে নতুন অধ্যাদেশে যুক্ত করা হয়েছে। সাইবার বুলিং, ধর্মীয় বিশ্বাস, নারী ও শিশুদের জন্য তৈরি করা অধ্যাদেশগুলোতে অস্পষ্টতা রয়েছে বলেও জানান তারা। যেটা থেকে পরিষ্কার বোঝা যায়, এটাও হচ্ছে সেই নিয়ন্ত্রণের চিন্তাধারা থেকে তৈরি করে একটি আইন। সাইবার স্পেসে ধর্মীয় মূল্যবোধ অনুভূতিতে আঘাত, এরকম কোনো তথ্য প্রকাশ ইত্যাদির অপরাধ ও দণ্ড। এই পার্টিকুলার সেকশনটা দেখবেন আপনার সেকশন 57-এর মধ্যে এক ধরনের ছিল ধর্মীয় অনুভূতির ব্যাপার। তারপরে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও ছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্টও ছিল। এই অধ্যাদেশে পুলিশের হয়রানি করার ক্ষমতা রয়েছে বলে অভিযোগ তাদের। এটা যাতে সরকারের রক্ষা কবচ না হয় সে বিষয়ে তাগিদ দেন তারা। মামলাগুলো করার মূল উদ্দেশ্যই হচ্ছে হয়রানি করা। এখন যদি আমরা মনে করি যে একটা বড় চেঞ্জ আসবে আর মামলা শুধু হয়রানির জন্য হবে না, অন্য কারণে হবে, সৎ উদ্দেশ্য হবে, তাহলে কিন্তু কেস ম্যানেজমেন্টের একটা প্রয়োজন আছে। বক্তারা বলেন, আইন করতে হবে জনগণের স্বার্থে, শুধু সাইবার সিকিউরিটি অধ্যাদেশ নয়, যে কোনো বিষয়ে সরকারের উপর নজরদারি রাখার কথাও বলেন তারা। মানবাধিকার জিনিসটা চিন্তার মধ্যেই যেখানে নেই, কার জন্য করা হচ্ছে সেই ভাবনাটাই যদি নেই, এবং এটা যে করা হচ্ছে জনগণের স্বার্থে, সেই জনগণের চিন্তাটাকে কোনোভাবে আমলেই নেওয়া হচ্ছে না যেখানে, সেখানে আমরা সমস্যার মধ্যে আছি। আন্তর্জাতিক আইনে শুধু সাইবার সিকিউরিটির ব্যাপারে নয়, শুধু ডিজিটাল রাইটসের ব্যাপার নয়, কিন্তু তাদের অনেক ওপরে মানবাধিকারের কথা লেখা আছে। We run to the international human rights system when we are in danger, but it is during times of peace that we have to protect, respect and uphold those rights in our laws. নতুন অধ্যাদেশে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হলেও আগের আইনে দায়ের করা 4000-এর বেশি মামলা এখনো বাতিল হয়নি বলে জানান আলোচকরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।